পরিণীতা আমার খুব কাছের একটা প্রজেক্ট, কারণ পরিণীতার মতো একটা গল্প যেটা আমি স্বপ্ন দেখতাম কোথাও গিয়ে পরিণীতা হয়ে উঠবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের নায়িকা হয়ে উঠতে পেরেছি আমি। রিয়েলি ব্লেসড। অদিতি দি, শ্রীকান্ত স্যার আমার উপর এতটা ভরসা করেছেন যে আমি পরিণীতা ঠিক করে প্লে করতে পারবো, কারণ পরিণীতার মধ্যে অনেক কিছু ছিল, অনেক রকমের ইমোশন ছিল। আর শুধুমাত্র আমার মনে হয় আমার যে অসুবিধাটা হয়েছিল, একটু পুরনো দিনের গল্প, সেখানে বাংলা ভাষাটা অন্যরকম লেখা ছিল, আর সর্বরিদি সেটাকে এত সুন্দরভাবে লিখেছিলেন। এখানে প্রত্যেকটা মানুষের সমান অবদান আছে। আমাদের ওয়ার্কশপ হতো, আমি সেখানে গিয়ে সর্বরিদির কাছে বসতাম যে তুমি একবার বলে আমাকে শোনাও এই কথাটা আমি কীরকমভাবে বলবো। আমার এই কথার মানে আমার নিজের কানে শুনতে আমার ভালো লাগছে না, আমি বলছি হয়তো মনে হচ্ছে আমি ডায়লগ বলে দিচ্ছি। তো সর্বরিদির সাথে প্রায় আমি 5-6 বার আরও বেশি হয়তো বসেছিলাম, বসে সর্বরিদি কীভাবে কথাটা বলছে, সে কি ভেবে স্ক্রিপ্ট লিখেছে, এই সমস্তটা আমি বোঝার চেষ্টা করি। প্রচণ্ড হেল্প করেছে আমাকে যে তুই বাড়িতে শাড়ি পরে একটু ঘুরে প্র্যাকটিস কর, তাহলে তোর বডি ল্যাঙ্গুয়েজটা রপ্ত হয়ে যাবে, যে ওটা তোর আনন্যাচারাল লাগবে না যে শাড়িটাকে তুই এরকম করে টানছিস। তো পরিণীতা করতে করতে আমার যেটা হয়ে গেছিলো, শেষের দিকে গিয়ে আমার শাড়ির হাতটা এরকম চলে আসতো, ওটা না আমার কাছে মনে করে আমাকে নিয়ে আসতে হতো না। তো একটা চরিত্রে ঢোকার জন্য শুধু আমি নই, আমারও প্রচুর এফার্টস আছে এখানে। অদিতি দি যারা আমাকে রেডি করে দেয় প্রত্যেক দিন, শ্যামলী দি, সন্দীপ দা, এটা তো পুরো একটা টিম ওয়ার্ক। তো এখানে প্রত্যেকটা মানুষের সমান অবদান আছে আমাকে পরিণীতা করে তোলার জন্য। গৌরবদার সাথে কাজের অভিজ্ঞতা, গৌরবদা ভীষণ ভালো একজন মানুষ, যেটা হওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যে ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো গৌরবদার সাথে কাজ করার পরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। প্রথমত উনি আমার থেকে অনেকটা সিনিয়র, তো আমাকে বলে দিত গৌরবদা যে এটা এরকমভাবে করো, এটা এরকমভাবে করো। আর আরও যেটা প্রয়োজন পড়ে, দুটো মানুষ যখন একসাথে কাজ করে না, তো আমি আমার একারটা ভালো করে বেরিয়ে যাব, তুমি কি করছো আমার সেদিকে কোনো ধ্যান নেই, এটা খুব ভুল। আমার আর গৌরবদার মধ্যে এটা হতো, কোনো কিছু করার পর গৌরবদা তুমি এটা আরেকবার করে দাও, তুমি এটা ভালো করতে পারবে। গৌরবদাও আমাকে বলতো আরে তুমি এটা কি করে দিলে। এই যে ছোট ছোট কমপ্লিমেন্টগুলো পাওয়া যেত, এটা না কাজ করার ওই এক্সাইটমেন্টটাকে বাড়িয়ে দিত, বা আরও ভালো আমি করতে পারবো। আমাকে বলতো তুমি টেনশন নিও না, তুমি খুব ভালো করছো পরিণীতা, তুমি খুব ভালো করছো, তুমি যা করে দিয়েছো আমাকে কেউ দেখবে না, এরকমভাবে আমাকে এনকারেজ করতো। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট হয় ভালো মানুষ হয়ে ওঠাটা। আর গৌরবদার সাথে আমার বন্ধুত্ব হতে একটু সময় লেগেছিল, কারণ প্রথম দিকে আমরা আসতাম, শুটিং করতাম, কাজ করতাম, বাড়ি চলে যেতাম। তারপর আমরা আউটডোরে গিয়েছিলাম, যেখানে ফোনে নেটওয়ার্ক ছিল না, আমরা একসাথে, আমাদের অনেক সিনস থাকতো একসাথে, তো বন্ডিংটাও প্রচণ্ড ম্যাটার করে যখন আমরা একসাথে কাজটা করছি। হয়ে গেছিলো শেষের দিকে বন্ধুত্ব, তারপর আমরা মজা করেছি, মজা করতে করতে শুটিং করেছি। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, শেখর আর ললিতা, আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমরা দুজনেই প্রচণ্ড চেষ্টা করেছি আপনাদের সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আপনারা পরিণীতা দেখুন, আপনাদের ভালো লাগবে।